আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত ভাই ও বন্ধুরা, বিভিন্ন জেলা থেকে আগত আজকের এই মাহফিলে যারা বক্তব্য রাখলেন, সম্মানিত বন্ধুরা, অনুপস্থিত দেশবাসী ভাই বোনেরা, আমার পর্দার আড়ালে যারা আমাদের কথা শুনছেন মা বোনেরা, আপনাদের সকলকে ভালোবেসে সকলের কল্যাণে অল্প সময়ের জন্য কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদের মনোযোগ দরকার। জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো আমরা যেন ধারণ করতে পারি, সেই লক্ষ্যে আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। আমরা খুব ওয়াজ করব না, মত বিনিময় করব। আপনাদের সাথে কি করব? মত বিনিময় করব। কথা বলার ফাঁকে ফাঁকে আপনাদের থেকে মতামত নিব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। মতামত দিতে হলে তো না বুঝিয়ে দেওয়া যায় না, বুঝে শুনেই তো মতামত দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের পক্ষে একা চলা সম্ভব না। কথাটা ঠিক আছে তো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন মা বাপ ছাড়া দুজন মানুষকে বানালেন, একজন আদি পিতা আদম আলাইহিস সালাম, আরেকজন আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। এই দুজনের কি মা বাপ ছিল? এই দুজনকে আল্লাহ বানিয়ে জান্নাতে রাখছিলেন, দুজনকেই তো রাখছিলেন। আবার দুনিয়ায় দুজনকে নামিয়ে দিয়েছিলেন। তখন তারা দুজনে কি বিচ্ছিন্ন ছিল না একসাথে হয়েছিল? তাহলে তারা দুজন দিয়ে একটা সমাজ শুরু হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং এই দুজনের মধ্যে একজন আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি হলেন আল্লাহর প্রথম নবী এবং রাসূল। তার কাছে আল্লাহ বিধান পাঠিয়েছেন, তিনি আল্লাহর বিধান নিজে মেনে চলেছেন এবং তার স্ত্রীকে আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে শুরুতে সমাজ অন্ধকারের মধ্যে ছিল না আলোর মধ্যে ছিল? আলোর মধ্যে ছিল। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হলো হক আর কুফর হলো কি? বাতিল। আল ইসলামু নূরুন, ইসলাম হলো নূর, আলো। ওয়াল কুফরু যুলমাতুন, কুফর হলো কি? অন্ধকার। তাহলে আদম আলাইহিস সালাম আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম দিয়েই সমাজ গঠন করেছিলেন। শুরুতে দুইজনের সমাজ ছিল। এই সমাজটা জাহিলিয়াত দিয়ে গঠিত হয় নাই, আল্লাহর বিধান ইসলাম দিয়ে গঠিত হয়েছে। এটা ছিল আলোকিত সমাজ। কি কথা বুঝতে পারছেন? কিন্তু কালের প্রবাহে হযরত নূহ আলাইহিস সালাম যেই সমাজে জন্মগ্রহণ করলেন, ওই সমাজটা কি আল্লাহর বিধান দেয়া গঠিত এবং পরিচালিত হচ্ছিল না। তাহলে এটা কোন বিধান দিয়া পরিচালিত হচ্ছিল? ইবলিসের চক্রান্তের শিকার হয়ে মানুষ আল্লাহর বিধানকে বাদ দিয়ে তাদের খেয়ালখুশি মোতাবেক নিজেদের মতো করে নিয়ম কানুন বিধান রচনা করেছিল। ওই বিধান দিয়ে নূহ আলাইহিস সালাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, ওই সমাজ গঠিত হয়ে পরিচালিত হচ্ছে। এমন অবস্থা নূহ আলাইহিস সালাম ওই জাতির মানুষকে জাহিলিয়াতে বের করে ইসলামে আনার জন্য নিরলস প্রচেষ্টা করেছিলেন আল্লাহর বিধান মোতাবেক। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
এমনি ভাবে সর্বশেষ যখন মক্কা আরব দেশ সারা দুনিয়ার মানুষ ইসলাম থেকে বিচ্যুত হয়ে জাহিলাতের অন্ধকারে নিমজ্জিত ছিল, এমত অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ নবী এবং রাসূল মনোনীত করলেন, তার কাছে পবিত্র আল কোরআন নাজিল করলেন। তিনি আল কোরআন দিয়ে মানুষকে জাহিলাত থেকে বের করে ইসলামে মানে আলোতে নিয়ে আসার জন্য দীর্ঘকাল চেষ্টা করে একদল লোক তৈরি করলেন, যারা হলো আল্লাহ রসুলের সাহাবা, ইমানদার মুসলিম। তারা হলেন সর্বোত্তম লোক। তাদের আগেও এরকম মানের কোনো লোক কেউ তৈরি করতে পারে নাই, তৎকালীন সময় ছিল না, কিয়ামত পর্যন্ত এই মানের লোক আর তৈরি হবে না। তাহলে এখন প্রশ্ন, আল্লাহ যে কোরআন নাজিল করলেন, কোরআন নাজিলের উদ্দেশ্য আছে না নাই? আমাদের এই মাহফিলটা যদি কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে না হয়, তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যের বাইরে হবে। কোরআন নাজিলের উদ্দেশ্যের মধ্যে যে কাজটা হবে না, অবশ্যই এই কাজটা কি হবে? কোরআন নাজিলের উদ্দেশ্যের বাইরে হবে। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি? কোরআন নাজিলের কাজ শুরু হয়েছে রমজান মাস, লাইলাতুল কদরে। এ নিয়ে লম্বা কথা বলতে গেলে সময় যাবে। আমি তো টার্গেটে বসতে চাই, কারণ এখানে আসলেন, শুনলেন, কিন্তু কিছু বুঝতে পারলেন না, কোন দিকে যাবেন সিদ্ধান্ত নিতে পারলেন না। এরকম ওয়াজ করে লাভ নাই। এরকম ওয়াজ তো এই জায়গাও আরো 22 বার হয়েছে না? এটা যেহেতু 23তম, তাহলে গত মাহফিলটা তো 22তম ছিল। কিন্তু কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে এই এলাকার লোক কতজন দাঁড়িয়েছে যদি খুঁজে একটাও পাওয়া না যায়, তাহলে এই 22তম মাহফিল হয়েছে, কিন্তু কোনো ফলাফল হয়নি। খালি আপনাদের মাহফিল না, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে বহু ওয়াজ বক্তৃতা হয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াজিনরা ভাষণ দেয়, বক্তব্য দেয়, মানুষকে হাসায় কান্দায়, কিন্তু সমাজের অবস্থা দিন দিন খালি খারাপ হয়ে যাচ্ছে। তাহলে একটু রিথিং করার দরকার আছে কিনা? রিথিং করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রিথিং করবেন হাত তোলেন। আচ্ছা, আল্লাহ কবুল করুক বলেন আমিন। কোরআন নাজিলের উদ্দেশ্য কি? পবিত্র কোরআনই বলছে কোরআন নাজিলের উদ্দেশ্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইনাতিল হুদা ওয়া বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সেই মাস যেই মাসে মানব জাতির হেদায়েতের জন্য কোরআন নাজিল করা হয়েছে। আর এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার স্পষ্ট পার্থক্য নির্ণয়কারী কিতাব। কোনটা সত্য কোনটা মিথ্যা বলে দিবে কিসে? আল কোরআনে। আমার কথা ঠিক না বেঠিক এটা বলবে কোরআনে। আপনার কথা ঠিক না বেঠিক এটা বলবে কে? কোরআন। কোরআন হচ্ছে কোনটা ঠিক বেঠিক, মাফ আর মাফ কাঠি। তো কোরআন না জানলে কোনটা সত্য সঠিক নির্ণয় করতে পারবেন? তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি বলেন এবার? মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র আল কোরআন নাজিল হয়েছে। এতে বোঝা গেল কোরআন যখন নাজিল হয় মানুষ হেদায়েতের মধ্যে ছিল না। মানুষ কি হেদায়েতের মধ্যে ছিল? হেদায়েতের বাইরে ছিল, জাহিলাতে ছিল। তাহলে হেদায়েতের জন্য নাজিল হওয়ার অর্থ কি? মানুষ জাহিলাতে আছে, হেদায়েতের বাইরে আছে, তাদেরকে জাহিলাত থেকে হেদায়েতের মধ্যে আনতে হবে, এই লক্ষ্যে কোরআন নাজিল হয়েছে। আর আপনার কথা যদি ওই টার্গেটে না হয়, তাহলে তো আপনি কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে আপনি কথাই বললেন। আমাদের এই মাহফিলটার উদ্দেশ্য যদি কোরআন নাজিলের সাথে না মিলে, তাহলে তো এই মাহফিলটা অনর্থক হয়ে গেল। তাহলে এবার বলেন কোরআন নাজিলের উদ্দেশ্য কি? লোকদেরকে
হেদায়েতের বাইরে যারা আছে তাদেরকে হেদায়েতের ভিতরে আনার জন্য কোরআন নাজিল হয়েছে। একটা মাদ্রাসা বানাইবেন, কেন বানাইবেন? লোকদেরকে জাহিলাত থেকে বের করে হেদায়েতের মধ্যে আনবেন, এই জন্যই তো মাদ্রাসা হওয়া দরকার। একটা মসজিদ প্রতিষ্ঠা করবেন, কিসের জন্য করবেন? লোকদেরকে জাহিলাত থেকে হেদায়েতের বাইরে যারা আছে তাদেরকে হেদায়েতের ভিতরে নিয়ে আসার জন্যই মসজিদ প্রতিষ্ঠা করবেন। এমনিভাবে প্রত্যেকটা বিষয় এই কোরআন নাজিলের উদ্দেশ্যের সাথে মিলে গেলে প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। তারপরে পবিত্র আল কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলছেন কাদেরকে? যারা জাহিলাত থেকে হেদায়েতের মধ্যে আসছে তাদেরকে বলছে। কি বলছে? তোমরা এই কিতাব দিয়া, মানে কোরআন দিয়া লোকদেরকে জাহিলাত দিয়ে বের কইরা, অন্ধকার দিয়ে বের করে আলোর মধ্যে নিয়ে আসো। তাহলে প্রথম গোটা মানব জাতির জন্য কোরআন নাজিল হয়েছে, তারা সব মানুষ জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণ করে। কারণ এইটাকে সকলে সাড়া দেয় নাই। যারা জাহিলাত ত্যাগ করে ইসলামে আসছে, কারণ তাদেরকে আবার কোরআন কি বলছে? ওয়াজ করে বেড়া, মাদ্রাসা মসজিদ এগুলি এমনি বানা। তাহলে এগুলির উদ্দেশ্য কি হবে? যারা নিজেরা হেদায়েতের বাইরের থেকে হেদায়েতের ভিতরে আসছে, আসার পরে তাদের কাজ কি? অন্য যারা এখনো জাহিলাতে আছে, হেদায়েতের বাইরে আছে, তাদেরকে এই কোরআন দিয়া হেদায়েতের বাইরের থেকে হেদায়েতের ভিতরে আনার জন্য নিজের সময় অর্থ কোরবানি করে চূড়ান্ত চেষ্টা চালাতে হবে। এটাও কোরআন নাজিলের কি উদ্দেশ্য। তারপরে কোরআন নাজিলের উদ্দেশ্য কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পথ নির্দেশ এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যাতে করে সত্য দিনের বিপরীত যত দিন আছে, বাতিল দিন, ওই বাতিল দিনের উপরে এই সত্য দিনকে বিজয়ী করে দেন। এতে মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, বিরোধিতা করুক না কেন। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল কইরা হক দিন পাঠাইছে। দিনে হক কোথায় আছে? আল কোরআনে। এবং এই হক দিনটাকে যত বাতিল দিন আছে, বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে হবে। বিজয়ী করার জন্য একটা হুদা লাগবে না? পদ্ধতি লাগবে না? এই পদ্ধতিটাও দিয়ে দিয়েছেন। তাহলে সত্য দিনও বাড়াইছেন, আর সত্য দিনকে সকল বাতিল দিনের উপরে বিজয়ী করার জন্য যে পদ্ধতি, এই পদ্ধতিটাও দিয়ে দিয়েছেন। এবং কড়াকড়ি ভাবে বলছেন, বাতিল দিনের ধারক বা অনুসারীরা যতই অপছন্দ করুক, বিরোধিতার ঝড় তুফান জলোচ্ছ্বাস সৃষ্টি করুক, ওই দিকে তাকানো যাবে না। সকল দিনকে দলিত মতিত করে, উৎখাত করে ইসলামকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে, জারি করতে হবে। এই জন্য কোরআন নাজিল হয়েছে। দেখে আমি বলছি না, আল কোরআন বলছে। তাহলে এই তিনটা বিষয়কে যদি একসাথ করেন, তাহলে অর্থ কি দাঁড়ালো? কোরআন নাজিল হয়েছে লোকদেরকে কোরআন বিরোধী মতবাদের অধীন থেকে বের করে কোরআনের অধীনে নিয়ে আসতে হবে। যারা জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে, তারা বসে থাকবে না, তারা এই কোরআন নিয়ে মাঠে নামবে, লোকদেরকে সাবধান করবে, সতর্ক করবে, জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিতে থাকবে। দাওয়াত যারা গ্রহণ করতে থাকবে তাদেরকে নিয়ে সমাজ গঠিত হবে এবং তীব্র আন্দোলন করে কোরআন বিরোধী মতবাদ যেটা সমাজে জারি আছে এটাকে মূলোৎপাটন করে কোরআন যে বিধান নিয়ে আসছে ওই বিধান সমাজে আসছে প্রতিষ্ঠা করতে হবে।
এইটা হলো কোরআন নাজিলের উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? বাংলাদেশে গণতন্ত্র থাকবে, আর আপনি গণতন্ত্রের অধীনে হালুয়া রুটি খাইবেন, বাড়িঘর করবেন, দালান গুড়া করবেন, সহায় সম্পদের পাহাড় করবেন, ওয়াশ করে টাকা পয়সা নিয়ে বাড়ি গাড়ি করবেন। এই জন্য বাংলাদেশে কোরআন করে করে থাকবে। এটা কোরআন নাজিলের উদ্দেশ্য প্রতিষ্ঠিত হবে না। কি হবে? হবে না। আপনি গণতন্ত্র মানলে এটা তো আমাদের উপরে সর হইল, তাহলে এটা কি বিদায় হবে? যতটুকু কথা বললাম বুঝে আসছে কিনা? এইবার আসেন কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে। যেহেতু সব কাজ করতে হবে, আজকে আমাদের এই মাহফিলটা এবং যারা এখানে জমা হয়েছেন, যারা আমাদের কথা শুনছেন, সকলকে কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে জীবন গড়ার তৌফিক দান করুক বলেন আমিন। আমিন। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার লোকদেরকে 3টা বিষয়ের দাওয়াত দিয়েছিলেন। কটা বিষয়? 3টা বিষয়। কাদেরকে? যারা ইসলামের বাহিরে ছিল, হেদায়েতের বাহিরে ছিল, তাদেরকে হেদায়েতের ভিতরে আনার জন্য কটা বিষয়ের দাওয়াত দিয়েছিলেন? 3টা বিষয়ের দাওয়াত দিয়েছিলেন। যারা ওই 3 বিষয় গ্রহণ করছে, তাদেরকে আবার আরো কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তো ওই 3 বিষয় যারা গ্রহণ করে নাই, তাদেরকে কিন্তু নামাজ ও হজ যাকাতের আমলের কথা বলা হয় নাই। তাদেরকে বারবার ওই 3 বিষয়ের দিকে ডাকা হয়েছে। এতে কি বোঝা গেল? ইসলামে এমন 3টা বিষয় আছে, যে 3টা বিষয় গ্রহণ করলে, গ্রহণটা যদি কার্যকরী হয়, তাহলে ওই 3টা বিষয় গ্রহণের আগে সে ছিল ইসলামের বাইরে, আর গ্রহণ করার সাথে সাথে তার অবস্থান হয়ে গেছে কোথায়? ইসলামের ভিতরে। তাহলে যারা ইসলামের বাহিরে আছে, তাদেরকে ইসলামের ভিতরে আনতে হইলে ইসলামের সব বিষয় বলা দরকার আছে? সব বিষয় তো আল্লাহ বলেন নাই, আল্লাহ রসুল বলেন নাই। তাহলে কয়টা বিষয় তাদেরকে বুঝাইতে হবে, জানাইতে হবে? 3টা বিষয়। এই জন্য আমরা স্পষ্টভাবে বলছি, ইসলামের মৌলিক বিষয় হলো কটা? 3টা। ইসলাম কি? আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দিন ব্যবস্থা। ইসলাম কিসের নাম? আল্লাহর দেওয়া দিনের নাম। আপনি আমি মানুষ, আপনার আমাদের সকলের মাথা থেকে পা পর্যন্ত একটা দেহ আছে কিনা? এই দেহটার মধ্যে চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, আঙ্গুল আছে, নখ আছে, কলিজা আছে, গুর্দা আছে, ফুসফুস আছে। সবগুলি মিলে এটারে কি বলে? বডি, দেহ। আবার প্রত্যেকটা দেহের কি আছে? নাম আছে। যেমন আমার দেহের নাম হলো হুমায়ুন কবির। তাহলে হুমায়ুন কবির তো আমার মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটার নাম হলো কি? হুমায়ুন কবির। তো কোন বডিটার উপরে হুমায়ুন কবির নামটা রাখা হয়েছে? এই বডিটা যদি আপনি না চিনেন, হুমায়ুন কবির বললে চিনবেন কিছু? তাহলে নামটা আসল না বডিটা আসল? একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, তার তো একটা দেহ আছে, তখন কি তার কোনো নাম আছে? তাহলে মা বাপ তার উপরে কি রাখে? নাম রাখে। এখন মা বাপ যদি বলে এই আগে যে নামটা রাখছিলাম এটা বদলে ফেলবো, তো আগের নাম বদলে একটা নতুন নাম রাখছে, তো নাম বদলে গেছে, কিন্তু তার চেহারা স্বরূপ কি বদলে গেছে? তাহলে একটা দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ মিলাইয়া যেটা হলো, এটা এটা বডি, দেহ। আর এর নাম হলো সৈয়দ হুমায়ুন কবির, এর নাম আব্দুল লতিফ, এর নাম মতন কি অন্য কিছু। তাহলে যখন কারো উপরে নাম রেখে ফেলা হয়,
তখন ওই নামটা বললে ওই লোকটাকে বুঝতে হবে। যদি আপনি নামটা বললে অন্যকে বুঝেন তাহলে হবে না। তাহলে যদি এটার উপর আপনাকে স্টিক করতে হয় তাহলে জানতে হবে, বুঝতে হবে কোন বইটার কি নাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুনিয়ায় কল্যাণ, শান্তি, মনে প্রশান্তি নিয়ে থাকার জন্য এবং আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতের জন্য না পথ দিয়ে দিয়েছেন, দিন পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? দিন পাঠিয়েছেন। যেই দিনের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে, ফেরেশতা সমূহের প্রতি ঈমানের কথা আছে, কিতাব সমূহের প্রতি ঈমানের কথা আছে, রাসূল সমূহের প্রতি ঈমানের কথা আছে, আখিরাতের প্রতি ঈমানের কথা আছে, নামাজ, হজ, যাকাত ইত্যাদি বিষয়গুলি আছে। তাহলে এই সবগুলি নিয়ে যে দেহটা, এটার নাম হলো দিন। এটা দিন। এটাকে কি বলা হয়? দিন। তাহলে দিন বললে আমি কি শুধু নামাজ বুঝবো? আমি কি দেহ বললে হাত বুঝবো? তাহলে দিন বললে বুঝতে হবে আল্লাহ মানুষের কল্যাণের জন্য, দুনিয়ায় সুখে শান্তিতে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য, আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভের জন্য আল্লাহর প্রতি ঈমান সহ যতগুলি নিয়ম কানুন দিচ্ছেন, সবগুলি নিয়ম কানুনকে একসাথে বলা হয়েছে কি? দিন। আর এই দিনের নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম বুঝতে হইলে দিন না বুঝলে ইসলাম বুঝবেন? তাহলে যে ইসলাম বুঝতে চায় দিন বুঝতে হবে। তো আল্লাহর দেওয়া যে দিন, যার নাম ইসলাম, এই ইসলামের মৌলিক বিষয় হলো তিনটা। বিষয় তিনটা না মৌলিক বিষয় তিনটা? মৌলিক বিষয় তিনটা। বলেন এবার ইসলামের মৌলিক বিষয় কয়টা? তিনটা। বিষয় কি তিনটা? বিষয় অনেক, মৌলিক বিষয় হলো তিনটা। কেন মৌলিক? এগুলি ঘুমন্ত অবস্থা থাকা লাগবে, জাগ্রত অবস্থা থাকা লাগবে, পাক অবস্থা থাকা লাগবে, নাপাক অবস্থা থাকা লাগবে। আপনি যখন টয়লেটে যাবেন তখন কি আপনি নামাজ পড়বেন? তাহলে কি আপনি বলবেন আমি টয়লেটে যাচ্ছি, মলমূত্র ত্যাগ করব, ইমানটা বাদ দিয়া যায়? আল্লাহর প্রতি ইমান বাদ দিয়া যাবেন? তাহলে আল্লাহর প্রতি ইমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এইটা আপনি রাখতে হইলে অজু লাগবো। অজু ছাড়া সালাত হবে না। আল্লাহর প্রতি ইমান কি রাখতে হলে অজু লাগবে নাকি? তাহলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এটা রাখার সিস্টেমটা একদম সহজ। এটা আল্লাহ এত সহজ করে দিছে, সব সময় এটা রাখতে হবে। তাহলে সব সময় যেটা রাখার বিষয়, এইটা হলো মৌলিক বিষয়। কথা বুঝছেন? আপনি সালাত করবেন, ওই সালাত করা অবস্থায় কি রোজা রাখবেন? সালাত করেন, এখানে তার রোজার বিষয় নাই। কিন্তু আল্লাহর প্রতি ইমান থাকা লাগবে কিনা? সালাতের সময় আল্লাহর প্রতি ইমান লাগবে, রোজার সময় কি আল্লাহর প্রতি ইমান লাগবে। হজ করবেন তখন কি ইমানটা বাদ দিয়ে হজ করবেন? তাহলে প্রত্যেকটা কাজের সাথে ইমান থাকলে ওই কাজটা আমলে সালে হবে। তাহলে আল্লাহর প্রতি ইমানটা সব সময় থাকার বিষয় কিনা? এই জন্য এটা বলছি, এটা হলো 1 নম্বর মৌলিক বিষয়। আল্লাহর প্রতি ইমান কি ইসলামের 1 নম্বর মৌলিক বিষয়। ইসলামের ইমানিয়া, আখলাকিয়া ও আমালের সামগ্রিক ব্যবস্থাপনায় প্রথম ও প্রধান বিষয়, মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এই জন্য ওই যে আমরা কালেমা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, হি মানে কি তার ফেরেশতা। কিন্তু আল্লাহর প্রতি ঈমানের সাথে কোনো কিছু নাই। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনিলাম, এটা স্বয়ং সম্পন্ন। তাহলে আল্লাহর প্রতি ঈমান তো মূল। বুঝে আসছে? একটা মানুষের দেহের ভিতরে আত্মা আছে কিনা? আত্মা আছে বলেই তো সে চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, হাত দিয়ে ধরে, পা দিয়ে চলে, খিদা লাগলে খায়, মলমূত্র ত্যাগ করে। আত্মা নাই,
এখন এসে চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, হাত দিয়ে ধরতে পারবে? এখন রেখে দিলেন, সুঘ্রাণ বেরো হবে না পচন ধরবে, দুর্গন্ধ হবে, ক্ষতির কারণ হবে। যেই মানুষটার দেহে আত্মা ছিল, এই মানুষটা নিজের কল্যাণে কাজ করেছে, অন্যের জন্য কাজ করেছে, উপকার হয়েছে। আর এই মানুষটারই যখন আত্মা নাই, তখন নিজের জন্য কিছু করতে পারছে না, অন্যের জন্য করার প্রশ্নই আসে না, বরং তাকে রেখে দিলে ক্ষতি হবে। তো ইসলামের আত্মা হলো আল্লাহর প্রতি ঈমান। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান নাই, তাহলে আপনার ইসলাম থেকে দুর্গন্ধ বের হবে, আপনার নামাজ থেকে কোনো ঘ্রাণ বের হবে না, আপনি নামাজ পড়ে অহংকারী হবেন, বেনামাজি দেখলে চোখ খুশ করে চাইবেন। অথচ পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। কি আপনি কি পাপীকে ঘৃণা করবেন? না। পাপকে ঘৃণা করবেন। তাহলে পাপীকে কাছে টেনে আনবেন, ভালোবেসে তার থেকে পাপটা সরাইবেন। তাহলে পাপের সাথে আপোষ নাই। কিন্তু আপনি এখন কি করতেছেন? পাপী কইয়া তার সাথে আপনি হিংসার আগুন জ্বালাই দিয়েছেন। তার মানে আপনার ইসলামের থেকে কি বের হইতেছে? দুর্গন্ধ বের হইতেছে, কারণ ঈমান ছাড়া ইসলাম। তাহলে আল্লাহর প্রতি ঈমানটা কি, এটা জানা বোঝার দরকার নেই। তাহলে জানতে রাজি আছেন? আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ আছে বিশ্বাস করলাম, এতে কি আল্লাহর প্রতি ঈমান হয়ে গেল? যদি এইটাই ঈমান হয়, তাহলে ইবলিস তো আল্লাহ আছে বিশ্বাস করত। ইবলিস কি আল্লাহ আছে বিশ্বাস করতো না? ইবলিসের কথা থেকে তো প্রমাণ হয়, আল্লাহ যখন আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, ইবলিস সিজদা করলো না। জিজ্ঞাসা করা হলো, তুই কেন সিজদা করলি না? আর ইবলিস জবাব দিল, আমাকে আপনি বানিয়েছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া, আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি আদমকে সিজদা করব না। সে অহংকার দেখাতো। তাহলে তার কথা থেকে কি বোঝা গেল? আল্লাহ আছে, সে বিশ্বাস করে না? করে না? আল্লাহ আছে বিশ্বাস করে। তারপরে আল্লাহ যে তাকে আগুন দিয়ে সৃষ্টি করছে, এইটাও তো বিশ্বাস করে। তা আল্লাহ আছে বিশ্বাস করে, আল্লাহকে সৃষ্টিকর্তা মানে। আবার এইটাও বুঝছে যে আদমকে নষ্ট করতে হইলে আল্লাহ শক্তি না দিলে পারবো না। যখন তাকে অভিশপ্ত ঘোষণা করা হলো, তখন সে বলল যে আদমকে সিজদা না করার জন্য আমি অভিশপ্ত হইলাম, বিতাড়িত হইলাম, এই আদমকে যেন আমি বিভ্রান্ত করতে পারি, এই জন্য তোমার কাছে কি চাই? শক্তি চাই। আল্লাহ তারে কি দিয়ে দিলেন? শক্তি দিয়ে দিলেন। তাহলে আল্লাহর শক্তি ছাড়া যে কিছু করা যাবে না, এই বিশ্বাসটা তো শয়তানের ছিল। এরপরও কি সে ইমানদার? কেন ইমানদার না? ওই যে আল্লাহ বলছি আদমকে সিজদা করো, এখানে তার কে মাটির তৈরি, কে আগুনের তৈরি, কে নূরের তৈরি, এইসব দেখা উচিত ছিল না। রবের অর্ডার, যিনি আমাদের রব, সবকিছুর রব, তিনি অর্ডার করছেন। তাহলে তার অর্ডারের সাথে তো আর গাদ্দারি করার কোনো সুযোগ নাই। তাহলে সে কয়টা অর্ডার অমান্য করছিল? হাজার হাজার অর্ডার অমান্য করে নাই, একটা অর্ডার অমান্য করার কারণে সে আল্লাহকে এই জায়গাটায় রব বাদ দিয়া নিজে রব হয়েছে, এই জন্য সে কাফের। তাহলে এর থেকে একটা সূত্র বের করলাম, যদি কোনো ব্যক্তি একটি জায়গায় আল্লাহ রব হিসেবে যা ফায়সালা দিচ্ছেন, ওই ফায়সালার বিপরীত নিজে আরেকটা নতুন ফায়সালা দেয়, তাহলে সে রব হয়ে যায়। কি কথা বুঝতে পারছেন? ঘুমানি টুমানি থাকলে আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন, একটা স্লোগান দেন। আমি বলবো রব্বাকা ফাকাব্বির, আপনারা বলবেন আল্লাহু আকবার। রব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার। আমেরিকার মোকাবেলায় আমাদের একটা হাতিয়ার লাগবে, লাগবে কিনা? যে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ওয়াইফকে ধরে নিয়ে গেছে, তাদের বাহিনী, তাদের অস্ত্র শস্ত্র মোকাবেলা করতে পারে নাই। সেই আমেরিকার মোকাবেলায় এমন একটা অস্ত্র আমাদের লাগবে, যেই অস্ত্রের মোকাবেলায় আমেরিকা খানখান হয়ে যাবে, সেটা হলো আল্লাহু আকবার।
সারা পৃথিবীর সকল শয়তানি শক্তিকে, সকল অস্ত্র শস্ত্র সব কিছুকে তছনছ করে ইসলামের বিজয় নিশান উড়াইতে হলে একটা পাওয়ারফুল বোমা লাগবে। দুনিয়ার সব বোমাকে যেই বোমা ধ্বংস করে দিতে পারে এরকম বোমা লাগবে কিনা? লাগবে। সেই বোমাটা কি? আল্লাহু আকবার। চলেন এখান থেকে এখন আমেরিকার হোয়াইট হাউসে একটা বোমা মারি, বুঝছেন? কারণ আমেরিকার হোয়াইট হাউস থেকেই তো প্ল্যান তৈরি করে। পেন্টাগন হলো অস্ত্রের কারখানা, আর হোয়াইট হাউস হলো ওই নেতাদের কারখানা। এখান থেকে তারা সিদ্ধান্ত নেয়। তাহলে তাদের মাথার মধ্যে যদি গোলমাল লাগাই দেওয়া যায়, আতঙ্ক সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে তারা ধরাশায়ী। তাহলে এদের দিকে একটা বোমা মারা দরকার আছে কিনা? তাহলে আমরা নিয়ত করব যে আল্লাহ তোমার সার্বভৌমত্বের ঘোষণা দিচ্ছি, তুমি এইটাকে ইথারে ঢেউয়ের মাধ্যমে আমেরিকার হোয়াইট হাউসে ঢুকাই দিয়া ওই নেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করিয়া দাও। এই নিয়তে বোমা মারব। তাহলে আমি বলবো রাব্বাকা ফাকাব্বির, আপনারা বলবেন কি? আল্লাহু আকবার। নিয়ত কি? আমেরিকার হোয়াইট হাউস। রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার। দেখবেন কাঁপন শুরু হয়ে গেছে। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রব, তিনি রব হিসাবে সৃষ্টিও করেছেন, সকল সৃষ্টির জন্য রব হিসাবে তিনি আইনও দিয়েছেন। তাহলে রবের কাজ কয়টা? সৃষ্টি করো রবের কাজ, আবার সৃষ্টির জন্য আইন দেওয়া কার কাজ? রবের কাজ। এই জন্য কোরআনে কি বলছে? আলা আলাহুল খাল অল আম, সৃষ্টি যার, হুকুম তার, আদেশ তার, আইন তার। আল্লাহ কি শুধু সৃষ্টিকর্তাই না হুকুমদাতাও? হুকুমদাতাও। তো আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেন, হুকুমদাতা মানলেন না, তাহলে তাকে রব মানা হইল? তাহলে রব না মানা হইলে ঈমান হইল? আল্লাহ আছে তো মানতেই হবে। আল্লাহ আছে মানলে ঈমানদার হওয়া যাবে না। যে আল্লাহ আছে মানলেন, এই আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানতে হবে। সৃষ্টির দিক থেকে যিনি ক্ষমতার মালিক, জীবন মৃত্যুর জায়গায় তিনি ক্ষমতার মালিক, আইনের জায়গায় তিনি ক্ষমতার মালিক। অর্থাৎ সকল বিষয়ে, সকল ক্ষেত্রে একমাত্র সকল ক্ষমতার মালিক হল আল্লাহ। তিনি সার্বভৌম ক্ষমতার মালিক। যদি আপনি এটা বিশ্বাস করেন, তাহলে আল্লাহকে রব মানলেন। আর যদি বলেন আকাশে আল্লাহ রব, ঠিক আছে, তো বাংলাদেশের সমাজে, রাষ্ট্রে, এখানে জনগণ সকল ক্ষমতার মালিক। তাহলে আল্লাহকে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় ক্ষমতার মালিক মানলেন না বাদ দিলেন? তাহলে বাদ দিলে রব বাদ দিচ্ছেন, আর মানুষকে ক্ষমতার মালিক মানছেন। তাহলে মানুষকে কি মানছেন? রব মানছেন। না, আপনি যদি এটা না জানেন আল্লাহই সকল ক্ষমতার মালিক, কোন মানুষ একটা কোনা কাঞ্চিরও মালিক না, একটা তৃণখণ্ডেরও মালিক না, এইটাই আল্লাহর প্রতি ঈমান। তাহলে আপনি কি জীবনের কোনো একটা জায়গায়ও আল্লাহ ছাড়া আর কাউকে ক্ষমতার মালিক মানবেন? আর যদি আপনি মনে করেন যে আকাশে মানলেই চলে, তাহলে সমাজের রাষ্ট্রে আল্লাহর বাদ দিচ্ছি তো আমাদের কোনো ভয় লাগবে না। তাহলে আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহই হচ্ছেন সকল ক্ষমতার মালিক। তিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য আইনদাতা, বিধানদাতা। তিনি নিরঙ্কুশ শাসন করতেন। মানুষের সমাজ রাষ্ট্র বাদ দিয়া, না সমাজ রাষ্ট্র সহ, মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রের জন্য, বিশ্বের সকল কিছুর জন্য আল্লাহই সকল ক্ষমতার মালিক, এবং তিনি আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা। অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। এটা হলো আল্লাহর প্রতি ঈমান। এই ঈমান যে আনছে সেই ঈমানদার। তার ঈমানের ঘোষণা কি? আল্লাহু আকবার। ঈমানের ঘোষণা কি? রাব্বি আল্লাহ, রাব্বুন আল্লাহ। আল কোরআনের ভাষায় আমরা যখন সব রব বাদ দিয়া
আল্লাহকে একমাত্র রব মানলেন, তখন আপনি এই অন্তর থেকে এটা মুখ দিয়ে প্রকাশ করবেন, আমার রব একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আমার আর কোনো রব নাই। তাহলে বোঝা গেল আপনি আল্লাহকে একমাত্র রব মানছেন। এই জন্য আপনি ঘোষণা দিচ্ছেন আল্লাহর কাছে আপনি ইমানদার হিসেবে স্বীকৃতি লাভ করবেন। আর যদি জীবনের কোনো একটা জায়গাও আল্লাহ ছাড়া অন্যকে ক্ষমতার মালিক মানেন, তাহলে আপনি আল্লাহকে রব বিশ্বাসও করেন না, এই বিশ্বাস আপনার নাই, মানেনও নাই। তাহলে আপনি দাবি করতে পারবেন ইমানদার, আসলে আপনি ইমানদার না। কথা বুঝে আসছে? এই জন্য আমরা বলি মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতা, চূড়ান্ত মালিকানা, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। এটা হলো আল্লাহর প্রতি ঈমান। এটা রব মানে তাওহীদ। আল্লাহকে রব মানার নাম ঈমান না, আল্লাহকেই একমাত্র রব মানার নাম ঈমান। আল্লাহ আছে বিশ্বাসের নামও ঈমান না, আল্লাহকে রব মানার নামও ঈমান না। তাহলে ঈমান কোনটা? আল্লাহকেই একমাত্র রব মানার নাম ঈমান, আর কোনো রব মানা যাবে না। আপনি আল্লাহকে রব মানেন, সাথে আরেকটা রব মানেন, তাহলে আল্লাহকে তো রব মানছেন, কিন্তু একমাত্র রব মানেন না। এই জন্য আপনি বেঈমান, কাফের, মুশরিক। তাহলে ইমানদার হইতে হলে মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই একমাত্র রব মানতে হবে, আর কাউকে রব মানা যাবে না। বাংলা ভাষা আল্লাহই সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা, কোনো মানুষ নয়। এই বিশ্বাসটা অন্তরে আনতে হবে, আর মুখে বলতে হবে আমি কোনো মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানি না, মানব না। আমি সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা আল্লাহকেই মানি। আল্লাহু আকবার, রাব্বুন আল্লাহ। গালি আসবে, মায়ের আসবে, ফাঁসির মঞ্চ রেডি হবে, ড্যাম কেয়ার, আমি ফাঁসির মঞ্চ দাঁড়ায় বলবো আমি আল্লাহকেই সকল ক্ষমতার মালিক মানি, আইন বিধানদাতা, শাসনকর্তা মানি, কোনো মানুষকে মানি না, মানবই না। তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। আর আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহই একমাত্র রব, আর কেউ রব না। দ্বিতীয় মৌলিক বিষয় কি? আল্লাহ একমাত্র ইলাহ, মাবুদ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। মানে নত হইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। হুকুম পালন করতে হবে কার? আল্লাহ। উপাসনা, গুণ কীর্তন, প্রশংসা, প্রার্থনা কার কার কাছে করতে হবে? একমাত্র আল্লাহর কাছে। এই নত হওয়াকে বলে দাসত্ব, হুকুম পালনকে বলে আনুগত্য, গুণ কীর্তনকে, প্রশংসাকে, প্রার্থনাকে বলে উপাসনা। দাসত্ব, আনুগত্য, উপাসনা, এই তিনটাকে আরবিতে বলে ইবাদত। তাহলে ইবাদত, দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এটা হলো ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়। এটা গ্রহণ করলে আল্লাহকে একমাত্র ইলাহা গ্রহণ করলেন, তিনি ছাড়া আপনি আর কাউকে ইলাহা গ্রহণ করলেন না। এরই সাক্ষ্যঙ্কার কি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি দাসত্ব, আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী একমাত্র কে? আল্লাহ, তিনি ছাড়া দাসত্ব, আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী আর কেউ নাই। তাহলে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় আপনার মধ্যে আসে গেল। এটা হলো আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। ইসলামের প্রথম মৌলিক বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। দ্বিতীয় মৌলিক বিষয় কি? আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। তৃতীয় মৌলিক বিষয় কি? মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল জায়গায় সকল ক্ষেত্রে আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা বাক্যে, বিনা শর্তে আনুগত্য, অনুসরণ, অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা। তিনি ছাড়া আর কোনো নেতা শর্তহীন আনুগত্য পাবে না। অন্য নেতার আনুগত্য করতে হলে তাকে অবশ্যই শর্ত পূরণ করতে হবে। শর্তটা কি? কোরআন সুন্নাহর অধীনে নিজেকে বন্দী করতে হবে, নিজে কোরআন সুন্নাহর বিধিবিধান মেনে চলতে হবে, অন্যদেরকে কোরআন সুন্নাহর বিধিবিধান দিয়া পরিচালনা করতে হবে। এর বাইরে তিনি যাইতে পারবেন না। তাহলে তিনি শর্ত পূরণকারী নেতা, আমির। এই নেতার আনুগত্য করলে রসুলের আনুগত্য হবে। আর গণতন্ত্রের যে নেতা হয়েছে, রাজতন্ত্রের যে নেতা হয়েছে, মানুষের যে নেতা হয়েছে,
ওই নেতার যদি আপনি আনুগত্য করেন, এই নেতা কি শর্ত পূরণ করছে? না। তাহলে এই নেতার আনুগত্য শর্তহীন হয়ে গেল, রসুলের মোকাবেলায় তার আনুগত্য হয়ে গেল। এই জন্য ইসলামের তৃতীয় মৌলিক বিষয় বাদ হয়ে গেল। তাহলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় কি? শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ। একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ হয় কি? এক জায়গায় না, সকল ক্ষেত্রে? সকল ক্ষেত্রে। সকল ক্ষেত্রে। এর সাক্ষ্যঙ্কার কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাংলা ভাষায় কি? আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই করব, তিনি ছাড়া আর কারো আনুগত্য শর্তহীন করি না, করব না। তাহলে এই তিনটা বিষয় ইসলামের মৌলিক বিষয়। এই তিনটা বিষয় যার মধ্যে আছে, যাদের মধ্যে আছে, তারা ইমানদার মুসলিম। বলতে ওটি থাকতে পারে, একটা লোক মদ খাইতে পারে, কিন্তু এই তিনটা বিষয় আছে, তাহলে সে তারা কি আপনি বলবেন ইমানদার না? মদখোর ইমানদার। আল্লাহ রসুলের সাথে মদখোর লোক ছিল না? একটা সময় মধ্যে ছিল কিনা? তাহলে মদের যে একটা খারাপ কাজ, এটা সাথে নিয়েই তো ইসলামে ঢুকছিল। তো রসুলরা কি নামাজ হজে আমল করে ইসলাম গ্রহণ করেছিল? না, ইসলাম গ্রহণ করে আমল করছিল। তাহলে ইসলামের ভিতরে আসতে হইলে সব ধুয়া মুছা পরিষ্কার করে আসতে হবে, এমন কথা ইসলাম বলে নাই। যত দুষ্টিটি আপনার আছে সবগুলি লইয়া ইসলামের মৌলিক চিন্তা বিষয় গ্রহণ করে আপনি ইসলামে ঢুকে যাবেন, পরে আস্তে আস্তে সব কি হবে? সংশোধন হবে। তাহলে ইসলামের ভিতরে আসতে হলে বিষয় কটা? থাকতে হলে বিষয় কটা? সব আমল কবুল হইতে বিষয় কটা? তিনটা। কবরে প্রশ্ন কটা? তিনটা। যারা ইমানদার মুসলিম তাদের গুরুত্বপূর্ণ ফরজ হলো সালাত, দা ফরজে আইন। আর এটার জন্য আজান দেওয়া হয় না? তাহলে হাইয়া আলাস সালাহ এটা বলার আগে কি বলেন? এক নম্বর আল্লাহু আকবার, দুই নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিন নম্বর কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে এই তিনটা বিষয় তো বইলে না সালাতের দিকে ডাকেন। তাহলে এই তিনটা মৌলিক বুঝাইছি কিনা? তাহলে মৌলিক বিষয় কয়টা? তিনটা। দুঃখের সাথে বলতে হচ্ছে সারা পৃথিবীর তথাগত আলেম ওলামা, পীর মাশায়েখরা লা ইলাহা ইল্লাল্লাহকে মূল ঈমান ঘোষণা করেছে। বুঝছেন? আল্লাহু আকবার কোথায়? কোন হুজুরের ওয়াজ থেকে, কোন পীর সাহেবের ওয়াজ থেকে শুনছেন রাব্বুনা আল্লাহ আসল ঈমান, মূল ঈমান? তারা কয় আল্লাহ রসুল দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। কালেমার দাওয়াত দিছে ঠিক, কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিষয়ের দিকে দাওয়াত দিছে। ঠিক আছে, দিছে, কিন্তু এর আগে কি আরো দাওয়াত নাই? সূরা আলে ইমরানের 193 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রসুল ইমানের দাওয়াত কিভাবে দিয়েছেন। রব্বানা ইন্নানা সামা'না মুনাদা ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আমাদের রব, আমরা নিশ্চয়ই শুনতে পেয়েছি একজন আহ্বানকারী ইমানের দিকে আহ্বান করছেন, এই বলে যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। আল্লাহ রসুল লোকদেরকে ঈমানের দাওয়াত কি দিয়ে দিচ্ছেন? রব দিয়ে দিচ্ছেন। কবরে সর্বপ্রথম প্রশ্ন কি? মার রব্বুকা। মুমিন ব্যক্তি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না রাব্বি আল্লাহ বলবে? রাব্বি আল্লাহ বলবে। এই রাব্বি আল্লাহ আসল ঈমান, মূল ঈমান। কিন্তু এই তথাকথিত আলেম ওলামারা লা ইলাহা ইল্লাল্লাহর মূল ঈমান বানাইছে, রাব্বুল আল্লাহরে বাদ দিয়ে রাখছে। তা আমরা কে বাদ দিবেন, ঢুকাইবেন? কে পাওয়ার দিছে আপনাদেরকে যে আসল ঈমানকে, মূল ঈমানকে বাদ দিয়া ইসলাম ঈমানের কি সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ রাসূল কি বলছেন? এটা ঈমানের সর্বোচ্চ শাখা। সর্বোচ্চ শাখাকে আপনি মূল বলবেন কেন? আপনাকে এই অধিকার কে দিয়েছে? শয়তান দিয়েছে আপনাদেরকে এই অধিকার। তাহলে আল্লাহর ফায়সালার বিপরীত যদি আপনি ফায়সালা দেন, তাহলে আপনি তো রব হয়ে যান। তাহলে যারা রাব্বুল আল্লাহকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহকে মূল ঈমান বলে চালিয়ে দিয়েছেন, তারা আল্লাহকে রব বাদ দিয়ে নিজেরা রব হয়েছেন। জাহান্নাম হবে তাদের ঠিকানা। ঠিক।
শয়তান তো একটা একটা ভুল করেই শয়তান হয়ে গেছে ইবলিস। শিরক আর কুফর লইয়া জান্নাতে যাওয়া যাবে না। ঘোষণা কার? আল্লাহ। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মোবাইলটা দিয়েন, আপনাদেরকে বেশি কষ্ট দিতে যাচ্ছি না, আর শেষ করতে যাচ্ছি। যদি তুমি শিরক করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন, আর তার ঠিকানা হবে আগুন, জাহান্নাম। ঘোষণা কার? তো গণতন্ত্র মাইন্যা আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আর হুজুরে বলে দিব এই নামাজ দিয়া রোজা দিয়া জান্নাতে যাইবি। এটা কি আল্লাহর ফাসালা না হুজুরের ফাসালা? তো হুজুরে যে আল্লাহর ফাসালার বিপরীত ফাসালা দিল, এই জন্য সে রব হয়ে গেল না? কি বুঝছেন? তাহলে আল্লাহর বিধানের বিপরীত যেই ফাসালা দিবে সে কি হয়ে যায়? রব হয়ে যায়। আর আপনি যদি তারে মান্য নেন তাহলে আপনি তারা কি মানলেন? রব মানলেন। ইসলামের মৌলিক বিষয় কটা? তিনটা। আপনি যদি বলেন দুইটা, তাহলে আপনারা আল্লাহর বিরুদ্ধে কথা বললেন কিনা? দলিল বলতেছেন তিনটা, আপনি বললেন দুইটা, তা তো হইল না। ইসলামের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, যত তন্ত্রমন্ত্র আছে এগুলি আল্লাহ দেয় নাই, এগুলি মানুষ রচনা করছে। এগুলিরও মৌলিক বিষয় তিনটা। গণতন্ত্রের মৌলিক বিষয় কটা? তিনটা। এক নাম্বার কি? জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণের ভোটে যারা এমপি তারা হলো আইনদাতা, আর যারা মন্ত্রী সরকার তারা হলো শাসনকর্তা। জনগণ হইল সমাজ ও রাষ্ট্রের মালিক। তাও জনগণ মালিক হইলে আল্লাহকে মালিক বাদ দেওয়া হইল নি? তো ফেরাউন মিশর রাজ্যের জন্য নিজেকে মালিক ঘোষণা করছিল, আর বাংলাদেশের মানুষ জনগণ ক্ষমতার মালিক। তাহলে সব ফেরাউন। যারা গণতন্ত্র গ্রহণ করছেন সব কি হয়ে গেছেন? ফেরাউন হয়ে গেছে। কারণ ফেরাউন যে ভুল করছিল আপনারা তো সেই ভুলই করছেন। ফেরাউন নিজেকে আইনদাতা দাবি করছিল, আপনারা আইনদাতা দাবি করেন নাই। সকলে মিল্লা ভোট দিয়া এমপি বানাই দিয়েছেন, দায়িত্ব দিচ্ছেন। আপনারা ওখানে বৈশা আপনারা কি বানান? আমাদের লাগে আইন বানান। কারণ তারা জনপ্রতিনিধি, প্রতিনিধি মানে খলিফা। এমপিরা হলো জনগণ হলো মালিক নিধি, আর এমপিরা হলো এই জনগণের এই ভুয়া মালিকের প্রতিনিধি। এরা ওখানে বসে আইন বানায়, আপনারা ওই আইন মান্য নেন। তাহলে আইন দাতা হয়ে গেল কারা? এমপিরা। এরপরে এই আইন দেওয়া মন্ত্রী যারা সরকার তারা রাষ্ট্র চালায়, তাহলে শাসন করতে হয়ে গেল কারা? মন্ত্রীরা। তাহলে বাংলাদেশের নিয়মে যেই তন্ত্র দিয়ে রাষ্ট্র চলছে এটার নাম কি? গণতন্ত্র। আর এই গণতন্ত্রে একটা সংবিধান বানাইছে। এই সংবিধান বলছে এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, আর জনপ্রতিনিধিরা আইনদাতা, আর মন্ত্রীরা হলো কি? শাসনকর্তা। তাহলে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর অমান্য করে মানুষের উপর আরোপ করা হয়েছে কিনা বন্ধুরা? তাহলে গণতন্ত্র মানলে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে রব মানলেন না মানুষকে রব মানলেন? তাহলে আল্লাহকে রব বাদ দিলেন, মানুষকে রব মানলেন, বাদ দিলেন কুফরি, মানলেন শিরক। তাহলে রব মানার জায়গায় কি তাওহীদ হলো না শিরক হলো? তাহলে ঈমান আছে? তাহলে টোটালি জাতির ঈমান শূন্য। মসজিদের ইমাম সাহেবের ঈমান শূন্য। এখন নতুন করে ঈমান আনতে হবে। বায়তুল মুকাররমের খতিব সাহেবের ঈমান শূন্য। কারণ আপনার আমার কাছে কোনো ডকুমেন্ট আছে তিনি গণতন্ত্রকে অমান্য করছেন? যেই দেশে গণতন্ত্র চলে আর গণতন্ত্রের ভিত্তিতে যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে, এই বাংলাদেশের সংবিধান 54 বছর পারিয়া 55 বছর শুরু হইয়া চলতেছে, এই সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে। তাহলে এই সংবিধানটা কি কোরআনকে সমর্থন করে, কোরআনকে মেনে রচিত হয়েছে, না কোরআনকে অমান্য করে
গণতন্ত্রের ভিত্তিতে রচিত হয়েছে। অমান্য করে। তাহলে এই সংবিধানটা কি কোরআনের পক্ষের সংবিধান না কোরআন বিরোধী সংবিধান? কোরআন বিরোধী আল্লাহ সংবিধান। রসুল এবং তার সাহাবীগণ মক্কা আবু জাহেলদের সংবিধানকে অমান্য করেছিলেন, ওই সংবিধানের আনুগত্য স্বীকার করেছিলেন, ওই সংবিধান দিয়ে নেতা আবু জাহেল তার আনুগত্য স্বীকার করেছিলেন, আল কোরআনকে সংবিধান মেনে নিয়েছিলেন, আল কোরআনের আনুগত্য স্বীকার করেছিলেন। কোরআন মনোনীত নেতা হযরত মুহাম্মদ ইসলামের আনুগত্য স্বীকার কইরা রব্বুন আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়া আবু জাহেলের সমাজের এন্ট্রিতে বিরোধী বিদ্রোহী সমাজ গঠন করেছিল। ঠিক। তারা ছিল ইমানদার। কিন্তু বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথাকথিত মুসলমান সকলে মিলে একটা সমাজ, গণতান্ত্রিক সমাজ। এই সংবিধানটা আপনারা অমান্য করছেন। আওয়ামী লীগ কি বাংলাদেশের যে সংবিধান এটা অমান্য করছে? না। তারাই তো এই সংবিধান বানাইছে নাকি? এরা বিএনপি কে এই সংবিধান অমান্য করছে, করে নাই। জাতীয় পার্টি এই সংবিধান অমান্য করছে, করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী গণতন্ত্রের দিনে জোটপূর্ণ নির্বাচন করে না? করে না? করে। এবার তো বেশি করে করবো, উচ্চা পুরা লাগছে। তাহলে এই যে সামনে নির্বাচনটা হবে, তো রৌদস নির্বাচন, এই নির্বাচনটা কি একটা সংবিধান মান্য হবে না সংবিধান না মান্য হবে? সংবিধান মানলেই হবে। তাহলে যেই সংবিধানটা মান্য হবে এটা এটা কি কোরআনের পক্ষের সংবিধান না কোরআন বিরোধী সংবিধান? কোরআন বিরোধী সংবিধান। তাহলে তারা যে কোরআন বিরোধী সংবিধান মান্য নিল, কোরআন বিরোধী সংবিধানের অধীনে দল গঠন করলো, কোরআন বিরোধী সংবিধানের অধীনে প্রার্থী হবে, ভোট দিবে, ভোটে দাঁড়াবে, এরা কি ইমানদার? না। আল কোরআন বলে তারা ইমানদার না। তারা আমার কথা শোনার পর যদি রাগ করে, কত রাগ করতে পারো তোমরা করো দেখি, রাজপথে নেমে আসো, আমার বিরুদ্ধে তোমাদের সমস্ত দলীয় ক্যাডার অস্ত্র নিয়ে মুহূর্তের মধ্যে তোমরা তছনছ হয়ে যাবে। ঠিক। কারণ আমেরিকাকে আমি পাত্তা দিচ্ছি না, কারণ আমেরিকা শয়তানের সবচেয়ে বড় মোড়ল। আমার রবের কাছে আর টিকতে পারবে? না। টিকতে পারবে না। এই জন্য পরিষ্কার কথা হলো, আমি কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে বলছি না। গণতন্ত্র আর গণতন্ত্রের সংবিধান, এই গণতন্ত্র আর গণতন্ত্রের সংবিধান এক নম্বরে আমাদের ইমান খতম করছে। কি বুঝাইছে আপনাদের? এক নম্বর কি খতম করছে? ইমান। দুই নম্বরে একমাত্র আল্লাহর ইবাদত, এটাকে খতম করছে। তিন নম্বরে একমাত্র রসুলের শর্তির আনুগত্য, এটাকে খতম করছে। মানে আল্লাহ আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই তিনটা বিষয়কে ধ্বংস করে দিয়েছে কে? গণতন্ত্র আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত কোরআন বিরোধী সংবিধান। তো গণতন্ত্রকে খতম করতে হবে, কোরআন বিরোধী সংবিধানের মূলোৎপাটন ঘটিয়ে কোরআনকে সমাজের রাষ্ট্রে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করে মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সকলের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণ করতে হবে। বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, উগ্রতা মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হবে ইনশাআল্লাহ। যদি এইভাবে আপনারা আগান, তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যের সাথে আপনারা মিলছেন, তাহলে আপনাদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবেন। আর যদি কোরআন নাজিলের উদ্দেশ্য বাদ দিয়া গণতন্ত্রের পিছনে দৌড়ান, তাহলে জাহান্নাম হবে নিশ্চিত ঠিকানা। এই জন্য আমাদের স্লোগান হলো, গণতন্ত্র মানবে যারা, জাহান্নামে যাবে তারা। কোরআন বিরোধী সংবিধান মানবে যারা, জাহান্নামে যাবে তারা। তাহলে জান্নাতে যেতে হলে গণতন্ত্র ত্যাগ করতে হবে, কোরআন বিরোধী সংবিধান অমান্য করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, আল কোরআনকে সংবিধান মেনে নিতে হবে এবং আল কোরআনের আইন বিধান সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে নিজেদের সামর্থ্য কুরবানি করে ইমানি দায়িত্ব পালন করতে হবে। তাহলে কোরআন বিরোধী সংবিধান মূলোৎপন্ন হয়ে যাবে, ইসলাম বিজয় লাভ করবে। এখন এটা কিভাবে আপনারা তো হয়তো বোঝেন নাই, এই জন্য সহজ করে দিতেছি। এখন কাজ কি?
এতক্ষণ ওয়াজের পর মূল কাজটা না বুঝলে বাইজে কমেন খুব ভালো আলোচনা করছে, গরম আলোচনা করছে, কিন্তু নিজের কোনো লাভ হবে না যদি আমরা নিজেরা আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতে যেতে চাই। দুনিয়ায় সমাজ রাষ্ট্রে কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। প্রতিষ্ঠা হইলে সকলে মনে করেন কি ইমান আমল রক্ষা করার রাস্তা পাইয়ে দিব, আর এটা রাইকা সকলে পারত না, কিন্তু কারণ সকলের মান তো একরকম না। তাহলে কিভাবে এটা সম্ভব? এই জন্য একজন নেতা লাগবে। নেতা ছাড়া কি হবে? একজন নেতা লাগবে কিনা? যুগে যুগে আল্লাহ নবী রসুল মনোনীত করছেন, হযরত ইসলাম সর্বোচ্চ নবী রসুল, আর নবী রসুল আসবে না, এটা আমিরের যুগ। তাহলে আমির লাগবে কিনা? আমির লাগবে। তো যারা গণতন্ত্র মান্য নিছে, গণতন্ত্রের সংবিধানকে অমান্য করে নাই, কারা মান্য নিছে? যেই সমাজ রাষ্ট্র কোরআন বিরোধী সংবিধান দিয়ে চলে, আপনি যদি এই সংবিধানকে অমান্যের ঘোষণা না দেন তাহলে আপনি মান্য নিছে। মানে যেটা প্রতিষ্ঠিত থাকে এই ব্যাপারে যদি আপনি চুপ থাকেন, চুপ থাকার অর্থ এটা কি করছেন? মান্য নিছেন। তাহলে মানে না কে যে ডাইরেক্ট বলবে কোরআন বিরোধী সংবিধান আমি মানি না, মানব না, তাহলে পরিষ্কার হয়ে গেল সে মানে না। তাহলে এমন একজন আমির লাগবে যে আমির দলের উপরে নির্ভর করে নয়, অস্ত্রের উপরে নির্ভর করে নয়, বস্তু সামগ্রীর উপরে নির্ভর করে নয়, মহান রবের প্রতি ভরসা করে ইমানের উপরে দৃঢ় থেকে তিনি বলবেন আমি আল কোরআন বিরোধী কোনো সংবিধান মানি না, মানব না, এবং এই ঘোষণা করতেই থাকবেন। 2 নম্বরে কোরআন বিরোধী সংবিধানের আমি আনুগত্য স্বীকার করি না, করব না, অর্থাৎ কোরআন বিরোধী সংবিধানের আইন বিধান আমি পালন করি না, করব না। 3 নম্বরে কোরআন বিরোধী সংবিধান যে যারা নেতা সরকার, এরা অবৈধ দখলদার, এরা আযাব গজবের নেতা, এরা লোকদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার নেতা, এদের উপরে আল্লাহর গজব নাজিল হয়। এদেরকে যারা নেতা মানে ওই নেতাদের মিডিয়া তাদের উপরে গজব নাজিল হয়। তাহলে আমির বলবেন এইসব গজবের নেতাদেরকে আমি নেতাও মানি না, তাদের আনুগত্য আমি স্বীকার করি না। তাহলে কি করেন? আল কোরআনকে সংবিধান মানি, আল কোরআন আইন বিধান পালন করি, করব। আর আল কোরআন মনোনীত নেতা হযরত মুহাম্মদ ইসলামের শক্তির আনুগত্য অনুসরণ করি, করব। রব্বুল আল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই জন্য গালি আসবে, মায়ের আসবে, জলজুলুম আসবে, তিনি সবর করবেন, ক্ষমা করবেন, মোকাবেলা নিজে না করে আল্লাহর উপরে দায়িত্ব দিয়ে দিবেন এবং আল্লাহর উপর ভরসা করে এই ঘোষণা এবং সাক্ষ্যগার করতেই থাকবেন। পাশাপাশি কি করবেন? নিজের সমর্থ কোরবানি করে যারা কোরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দী হয়ে আছে তাদেরকে সাবধান করবেন, সতর্ক করবেন, জানাইবেন, বুঝাইবেন, তাদেরকে দাওয়াত দিবেন যে আপনারা কি করেন? কোরআন বিরোধী সংবিধান থেকে বেরোইয়া কোরআনের অধীনে আসেন। মানুষকে সকল ক্ষমতার মালিক আইন বিধান দ্বারা শাসনকর্তা ত্যাগ করেন, আল্লাহকে সকল ক্ষমতার মালিক আইন বিধান দ্বারা শাসনকর্তা গ্রহণ করেন। ঘোষণা দেন রব্বুল আল্লাহ, আল্লাহু আকবার। মানুষের তৈরি সংবিধানের আনুগত্য ত্যাগ করেন, দাসত্ব আনুগত্য এক উপাসনা আল্লাহর গ্রহণ করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যকার দেন। মানুষের তৈরি আইন বিধান দিয়ে যারা নেতা সরকার তাদের আনুগত্য ত্যাগ করেন, আল্লাহ রসুলের শর্তের আনুগত্য গ্রহণ করেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্যকার দেন। এই দাওয়াত তিনি দিবেন। এই দাওয়াত পাইয়া যারা দাওয়াত কবুল করবে তাদের কিনা তিনি আলাদা সমাজ বানাবেন, যেমন নবী বানিয়েছিল না। তাহলে তিনি যেই সমাজটা কোরআন বিরোধী সংবিধান দিয়া এটার বিপরীতে, এটার বিরুদ্ধে একটা বিদ্রোহী সমাজ বানাবেন, এটার নাম হবে কি? ইসলামী সমাজ। এটার নাম কি? ইসলামী সমাজ। তাহলে এখন ইসলামী সমাজের সাথে কোরআন বিরোধী সংবিধান দিয়ে যে সমাজটা, এটা তো জাহেলি সমাজ। তাহলে ওই জাহেলি সমাজের লোকদের সাথে ইসলামী সমাজের লোকদের দ্বন্দ্ব লাগবে, এটা দ্বন্দ্বের বিষয়। 1 নম্বর দ্বন্দ্ব কি নিয়ে? সংবিধান নিয়ে। বাপদাদা থেকে একটা সংবিধান চলে আসছে, তারা ঘোষণা করে রাখছে এই সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। আবার এই সংবিধানে বলা আছে
এই সংবিধানকে অমান্য করলে রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহীর জন্য আবার আইন বানিয়ে রাখছে, মৃত্যুদণ্ড, নির্বাসন, আমৃত্যু কারাদণ্ড। তো নতুন করে তো আইন বানানো লাগতো না, আইন তো রেডি আছে। তাহলে এই আইন থাকার পরও আপনি এগুলিকে পাত্তাই দিবেন না। আমির সাহেব এগুলিকে কোনো কি করবেন না, কাউন্ট করবেন না। এগুলি মাকড়সার জাল ছাড়া আর কিছুই না। তাহলে আমিরের নেতৃত্বে কোরআন বিরোধী সংবিধান অমান্য করে, কোরআনকে সংবিধান মেনে ইমানদারগণের সমাজ গঠন আন্দোলন চলবে। এই আন্দোলনের সাথে দ্বন্দ্ব লাগবে। 1 নম্বর সংবিধান নিয়ে, 2 নম্বর সংবিধানের আইনবিধান পালনের অঙ্গীকার নিয়ে, 3 নম্বরের নেতার আনুগত্য অনুসরণ করার বিষয় নিয়ে। কারণ দুই সমাজের দুই সংবিধান, দুই সমাজ দুই সংবিধান আনুগত্য শেয়ার করতেছে। আবার দুই সমাজের নেতাও কি আলাদা। ওই সমাজের নেতা এই সমাজের নেতার অধীনে নাই, আবার এই সমাজের নেতার অধীনে ওই সমাজের নেতাও নাই, অনুসারও নাই। তাহলে টোটালি সমাজ কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তাহলে যে ভাগ হইল, জাহিলি সমাজ ভেঙ্গি তো ইসলামী সমাজ হইল। নবীরা তো যেটা সমাজ ছিল ওইটা ভেঙ্গি আরেকটা সমাজ বানাইছে। তাহলে এখন রাগ উঠবো কাদের, যারা যে সমাজ বানিয়ে রাখছে। কারণ এই অবস্থায় গালি আসবে, মায়ের আসবে, জাল জুলুম আসবে। আপনি গালি শুনবেন, মায়ের খেবেন, পাল্টা গালি দিবেন না, মারবেন না, সবর করবেন, ক্ষমা করবেন, মোকাবেলার দায়িত্ব আল্লাহরে দিবেন। আর লোকদের জন্য দরদ বড় মন নিয়ে হেদায়েতের দোয়া করবেন। তো এইভাবে যদি কাজ করতে থাকেন, তাহলে নতুন নতুন লোক ওই সমাজ থেকে ছুটে এই সমাজে আসবে। জাহিলি সমাজ ভাঙবে, ইসলামী সমাজ গড়বে। সহ্য করতে না পাইরা তারা একদিন সিদ্ধান্ত নিবে। আমির আর আমিরের সাথে যারা যোগ দিছে এরা তো অল্প কিছু লোক। আমাদের বাপদাদার সমাজ ভাঙ্গা আরেকটা সমাজ বানাইছে, এই সমাজ আর রাখতাম না। তাহলে সিদ্ধান্ত নিবে, আমিরকে ফাঁসি দাও, অনেককে জেল নিয়ে যাও, একবার টোটালি এটা কি করে দিতে হবে, ভ্যানিশ করে দিতে হবে। ঠিক ওই মুহূর্তে আমির এবং আমিরের সঙ্গী সাথীরা যখন ইমানদারির উপরে মজবুত থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের পক্ষে তো আছেনই, আর ওদেরকে এমনভাবে পাকড়াও করবেন, ওদের ক্ষমতার বাহাদুরি সব তছনছ হয়ে যাবে। তাহলে ওদেরকে পরাজিত করে দিবেন কে, আল্লাহ। তাহলে ওরা পরাজিত হয়ে গেলে ওই সংবিধানও কি হয়ে গেছে, পরাজিত হয়ে গেছে। আর আমিরের নেতৃত্বে ইমানদারদেরকে আল্লাহ রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। গণতন্ত্রের জোটবো, নির্বাচনে যাওয়া লাগবে না, মারামারি করা লাগবে না। আল্লাহ আমাদের পক্ষ হইয়া তাদেরকে হটাইয়া রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। সূরা নূরের 55 আয়াত আল্লাহ বলে দিয়েছেন। তাহলে এইভাবে যদি রাষ্ট্রীয় নেতৃত্ব ইমানদারদের হাতে চলে আসে, আল্লাহ দিয়ে দেয়, তখন তারা তো ওই সংবিধান অমান্য করে গালি শুনছেন, মার গেছেন, জেলে গেছেন, তারপর ওইটা মেনে নেন নাই। এখন কি ক্ষমতা যে আবার ওইটা আনবেন না? তাহলে এখন তারা মানুষের আইন সরাই আল্লাহর আইন কি করবেন, চালু করে দিবেন। এভাবেই কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন হবে। কোরআন সমাজের রাষ্ট্রে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা হবে। গণতন্ত্রের জোট ভোট নির্বাচন করলে এই সংবিধান ঘাড়ের উপরে সোয়ার হবে। তাহলে যে তথাকথিত ইসলামী দল তারা যদি নির্বাচন করে ক্ষমতা যে সরকার গ্রহণ করে, তো সরকার গঠন করলে মন্ত্রীদের এমপিদের শপথ করা লাগে কিনা? তাহলে কোন সংবিধানে শপথ করব? যেই সংবিধান মান্য ক্ষমতা গেছে এই সংবিধানেই তো শপথ করবে। তাহলে আপনি কোন ইসলাম আর শপথ করতেছেন কোরআন বিরোধী সংবিধানকে রক্ষা করব, কার্যকরী করব, মেনে চলবো। নাউজুবিল্লাহ। তাহলে কোন ইমানদার মুসলিম ব্যক্তি এই গণতন্ত্রের জোট নির্বাচনে যাবে না, উগ্র হবে না, জঙ্গি হবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না, শান্তিপূর্ণভাবে ইমান ইসলামের পথে চলবে, ইসলামের মৌলিক বিষয়ের দাওয়াত দিবেন, দাওয়াতের মাধ্যমে কমিউনিটির দিকে নিয়ে আলাদা সমাজ বানাইবেন। এভাবেই কাজ করলে সমস্যার কি হবে, সমাধান হবে। এবার শেষ করব, মানব জীবনের তথা সমাজ এবং রাষ্ট্রের মৌলিক সমস্যা 3টা। সমস্যা অনেক, কিন্তু মৌলিক সমস্যা কয়টা? 3টা। মৌলিক সমস্যার সমাধান না হলে কোনো সমস্যার সমাধান হবে না। 1 নম্বর সমস্যা হলো মানুষ ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা। 2 নম্বর সমস্যা হলো মানুষের বানানো আইনের আনুগত্য, মানুষের বানানো আইন পালন।
3 নম্বর সমস্যা হলো মানুষের পালন আইন দিয়ে যারা নেতা সরকার তাদের আনুগত্য অনুসরণ অনুকরণ করা মৌলিক সমস্যা। তিনটা। এই 3টা সমস্যার সমাধান না হলে কোনো সমস্যার সমাধান হবে না। 54 বছর যাবৎ বাংলাদেশের যে সংবিধান এই 3টা সমস্যাকে জেইয়া রেখেছে, তাজা করেছে। এই জন্য বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে এই বাংলাদেশের এই তথাকথিত গণতন্ত্রের ভিত্তিতে রচিত কোরআন বিরোধী সংবিধান। ঠিক। এই সংবিধানকে যারা মানবেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। তো এই সংবিধান মান্য একটা সমাজ চলছে, আমরা এই সংবিধান অমান্য করে আরেকটা সমাজ গ্রহণ করেছি, ইসলামী সমাজ। এখন এই কোরআন বিধি সংবিধানের অধীনের সমাজে থাকবেন না ওটার দিয়ে বের হইয়া কোরআনের অধীনের সমাজে যোগ দিবেন? যদি যোগ না দেন তাহলে এই ওয়াজ কোনো আপনার জন্য কাজে লাগবে না। তাহলে এখন কি করবেন? এই গণতন্ত্র আর গণতন্ত্র সংবিধানের অধীনে যে সমাজ, এই সমাজ থেকে বের হবেন, বের হবো ইনশাআল্লাহ। কোরআনের অধীনে সমাজ, ইসলামী সমাজ আসবেন। ঠিক। তাহলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি কয়ে নিজের নাম, আমি সৈয়দ হুমায়ুন কবির আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মজবুত বিশ্বাসের সাথে মজবুত বিশ্বাসের সাথে ঘোষণা করছি, ঘোষণা করছি, রব্বুল আল্লাহ, রব্বুনাল্লাহ, আল্লাহই আমার, আল্লাহ আমাদের আমাদের একমাত্র রব, একমাত্র রব, সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক, আইনদাতা বিধানদাতা, আইনদাতা বিধানদাতা, ও নিরঙ্কুশ শাসনকর্তা, নিরঙ্কুশ শাসন করে, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। মানুষ নয়। আমি কোনো মানুষকে আমি কোনো মানুষকে জীবনের কোনো একটি ক্ষেত্র জীবনের কোনো একটি ক্ষেত্রে ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, সার্বভৌমত্বের আইনদাতা বিধানদাতা, আইনদাতা বিধানদাতা, শাসনকর্তা শাসন করে, মানি না, মানি না, মানবই না। মানবই না। সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব, সকল ক্ষমতা, সকল ক্ষমতা, আইন বিধান আইন বিধান ও নিরঙ্কুশ ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি শুধু মানি শুধু একমাত্র আল্লাহর। একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআন পবিত্র আল কোরআন আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আইন বিধান আইন বিধান সম্বলিত সম্বলিত আল কিতাব কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান একমাত্র সংবিধান। হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আইন বিধানের আইন বিধান সর্বশেষ সর্বশেষ সার্বভৌম প্রতিনিধি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আমি শপথ করে বলছি, আমি শপথ করে বলছি, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য অঙ্গীকার করছি, অঙ্গীকার করছি, নাই কোনো ইলাহ, নাই কোনো ইলাহ, মাবুদ, মাবুদ, দাসত্ব, দাসত্ব, আইনের আনুগত্য, আইনের আনুগত্য, উপাসনা পাওয়ার উপাসনা, অধিকারী সত্তা অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহ। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য অঙ্গীকার করছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা, অন্য কেউ নয়। আমি আরো শপথ করে বলছি, আমি আরো শপথ করে আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত আদ-দ্বীন আদ-দ্বীন, ইসলামী জীবন বিধান ইসলামী জীবন বিধান, সমাজ ও রাষ্ট্রে সমাজ ও রাষ্ট্র তথা মানুষের বাস্তব জীবনে, তথা মানুষের বাস্তব আমার নিজের জীবনে আমার নিজের জীবনে কায়েম করার কায়েম করা চূড়ান্ত চেষ্টার মাধ্যমে চূড়ান্ত চেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি সন্তুষ্টি এবং পরকালের সাফল্য এবং পরকালের সাফল্য লাভ করাই লাভ করা আমার জীবনের আমার জীবন একমাত্র লক্ষ্য। একমাত্র এই লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নের জন্য বাস্তবায়নের জন্য ইসলামী সমাজের ইসলামী সমাজে আমিরের ইমারত, আমিরের ইমারত, নেতৃত্ব নেতৃত্ব ও নিয়ম শৃঙ্খলা ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার মেনে চলা অঙ্গীকার করছি অঙ্গীকার এবং জানমালের এবং জানমালের কোরবানি কুরবানি পেশ করার পেশ করা অঙ্গীকার করে অঙ্গীকার করে ইসলামী সমাজের ইসলামী সমাজে সদস্যপদ সদস্য গ্রহণ করলাম। আল্লাহ আমাকে আল্লাহ এই ওয়াদাগুলো পালন করার তৌফিক দিন, আমিন। আমিন। যারা এই ঘোষণা সাক্ষ্যের দিলেন তারা গণতন্ত্র ত্যাগ করছেন, গণতান্ত্রিক সমাজও ত্যাগ করছেন, ইসলাম নিছেন, ইসলামী সমাজে আসছেন। এখন আমাদের কাজ লোকদেরকে সাবধান সতর্ক করতে হবে, দাওয়াত দিতে হবে, বুঝাইতে হবে। গণতন্ত্রের জোটপট নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। এই গণতন্ত্রের যে
ক্যান্ডিডেট হবে, প্রার্থী হবে, যে ভোট দিবে, যে ভোট চাইবে, সমর্থন করবে, সব শিরক করলো, ঠিক। জাহান্নাম হবে ঠিকানা। আজকে এই পর্যন্ত রাখি। কারো কোনো বিশেষ প্রশ্ন আছে কিনা? সতেরোই জানুয়ারি আমাদের কুমিল্লা ইসলামী সমাজের কেন্দ্রে বাজার সংলগ্ন বালুর মাঠে অবস্থান কর্মসূচি, গণতন্ত্র সহ সকল মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে, কোরআন বিরোধী সকল সংবিধানের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, সকল উগ্রপন্থার বিরুদ্ধে আমাদের অবস্থান। কোরআনকে সংবিধান হিসেবে সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের সকলের দাওয়াত। আপনারা গাড়ি ভরে ভরে যাবেন ইনশাল্লাহ। নারী পুরুষ সকলের জন্য অবস্থান। পুরুষ একদিকে বসবে, মহিলারা আরেক দিকে বসবে ইনশাল্লাহ, পর্দা পুশিদের মতো।